আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5:30 আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সোনাকে দেখতে পাচ্ছ স্কুল যাবে, আর এদিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। তো 2 রাত থেকে এত গরমে ঘুমাইতেই পারিনি। তো যাই হোক, কাল রাতে একটু ঘুমটা ভালোই হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে রাতের থেকেই। তো ওয়েদারটা খুবই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এবার একটু কফি বানিয়ে খেয়ে একটু গরম হয়ে নিই, তারপর আমি কাজে লেগে যাব। তো 2 কাপ কফি বানিয়ে নিলাম মনার জন্য আর আমার জন্য। তো এবার কফিটা খেয়ে নিয়ে আবার মনার জন্য বানাচ্ছি আমি ব্রেকফাস্ট। আর ওকে ব্রেকফাস্টে বানিয়ে দিই রোজ দিন ডিম, মোটামুটি 9-10টা মতন ডিম। কুসুমটা ফেলে দিই, দিয়ে সাদা অংশটা দিয়ে হয় কোনো দিন আমলেট বানিয়ে দিই আর কোনো দিন বয়েল করে দিই। তো যাই হোক, ওর ব্রেকফাস্ট হয়ে গেল। তো এবার দেখতে পাচ্ছ আবার চা বানাচ্ছি। তো এখন কিন্তু সন্ধ্যাবেলার চা, কারণ আমি সারাদিন আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়ে এবার বানাবো আমি বাটার চিকেন আর বাটার নান। তো কয়েকদিন থেকে মনা বলছিল বাটার চিকেন বাটার নান খাবে, তবে আমার সময় হয়ে উঠছিল না আর কি। তো আমি স্কুল টুল যাই, আবার এদিকে সোনার ক্লাস থাকে। তো আজকে বৃষ্টি ওয়েদারের জন্য আমি ক্লাসেও যাইনি। তো আজকে ভাবলাম বাটার চিকেনটা বানানো যাক আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো যাই হোক, এবার ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাতে দিলাম একটু লবণ আর একটু দিয়ে দিলাম চিনি। তো এবার এটার মধ্যে দিয়ে দিব আমি বেকিং পাউডার, কিছুটা পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, মোটামুটি হাফ টিস্পুন আর কি, টিস্পুনও না, টিস্পুন থেকেও ছোট আর কি। তারপর আমি দিয়ে দিব আবার বেকিং সোডা। তো যতটুকু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তার চেয়েও কিন্তু কম বেকিং সোডা দিয়েছি। আর মোটামুটি 3-4 চামচ মতো দই। আর 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। তো এবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। তো নিয়ে এর মধ্যে কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নিব। ঠান্ডা জল আমি অ্যাড করি নাই, একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয় আর কি মাখাটা, তাই আমি গরম জল ইউজ করলাম। তো এবার ভালো করে মাখা হয়ে গেল। তো এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যত বেশি টাইম রাখা যায় ভালো হয়। তবে আমার হাতে বেশি একটা টাইম নেই, মোটামুটি 10-15 মিনিট মতো রেখে দেবো আর কি। ততক্ষণে আমি আবার চিকেনটাও রেডি করে নিই। তো এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটু দিয়ে দিলাম নুন, আর এদিকে রসুন আর আদা পেস্ট অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দেবো, সেটা আবার গ্রেভি বানানোর সময় আমার দরকার হবে। আর মোটামুটি 3-4 চামচ মতো দই দিয়ে আমি, আর কিছু মশলা যেগুলো আমরা রেগুলার ইউজ করি আর কি রান্না করতে, সেই মশলাগুলো যেমন জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেগুলো দিয়ে আমি ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা মতন রাখলে ভালো হয়। তবে আমার হাতে যেহেতু বেশি একটা টাইম নেই, তো আমি 1/2 ঘন্টা টাইম ঢাকা দিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি বেশি টাইম ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। তো আমার হাতে যেহেতু টাইম নেই, তো একটু টাইমই রেখে দিলাম। তাও খারাপ হবে না, ভালোই হবে। আগেও আমি এভাবেই বানাই। তো যাই হোক, এবার ম্যারিনেট করে তো রেখে দিয়েছি। আর এদিকে আমি একটু কড়াইতে বাটার দিয়ে দিলাম, আর এখানে আমি মোটামুটি 20-25টা মতো কাজু দিয়ে দিলাম। তো কাজুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তবে পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। আর একটু নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ম্যারিনেট করার সময় একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো তন্দুরি মশলা। থাকলে দেওয়া যায়, আর না থাকলেও না দিলেও কিছু হয় না। তা আমার যখন আছে আমি দিয়ে দিলাম। আর হলুদটা দিতে ভুলে গেছিলাম, তো হলুদ একটু দিয়ে আবার ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে আমি দইটা একটু ফেটে নেব। তো মিক্সিতে ফেটলেও হয়, আর আমি বা চামচ দিয়ে ফেটলেও হয়। আমি চামচ দিয়ে ভালো করে ফেটে নিব। এদিকে ফেটে নিয়ে দিলে আর কি ভালো হয়, এইভাবে ডাইরেক্ট দিয়ে দিলে ভালো হয় না আর কি, মিক্স হয় না। তো আমি একটু ফেটে এদিকে রেখে দিব।
আর এদিকে দেখলাম ভাজাটাও হয়ে গেছে। তো এটাকে আমি এবার ঠান্ডা হতে রেখে দেবো। তবে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটে ঢেলে নিয়ে এটাকে আমি ফ্যানের নিচে রেখে দেবো কিছু টাইম। আর যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কাজগুলো কিছু একটু এগিয়ে নিই, টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। এদিকে আবার কড়াইতে একটুখানি বাটার দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনগুলো তো ম্যারিনেট মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল। তো এবার ভালো করে ভেজে নেব। তো তন্দুর যেমন হোটেলে রেস্টুরেন্টে তো তন্দুরে করে, তো বাড়িতে তো আর তন্দুর নেই। তো আমরা এইভাবে করে কড়াইতে কিন্তু সুন্দর করে লাল লাল করে একটু ভাজতে হবে, যাতে তন্দুরের মতন লাগে আর কি দেখতে, যেমন তন্দুর চিকেনটা হয় একটু পোড়া পোড়া টাইপ আর কি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে করে আমি পুরো বাকি থাকা চিকেনগুলো ভেজে নিব। আর এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এবার একটা স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণে আমি বাটার, আর আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো এবার এখানে একটু মশলা অ্যাড করব। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, চিলি পাউডার আর কাশ্মীরি চিল্লি দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আর কি। আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। তবে আমি এই রান্নাটাতে কিন্তু নুনের পরিমাণটা খুবই কম ইউজ করছি, কেননা বাটার দিয়ে যেহেতু রান্নাটা হবে পুরো রান্নাটা, তো বাটারে তো নুন থাকে, তার জন্য কিন্তু খুব বুঝে শুনে দিতে হয় আর কি নুনটা। তো যাই হোক, এবার ভাজাটা সুন্দর করে হয়ে গেলো, কষানোটা হয়ে যাওয়ার পরে মশলাটা, তো আমি এবার গ্রেভিটা দিয়ে দিলাম। তো গ্রেভিটা দিয়ে কিন্তু বেশি টাইম একটা কষাতে হবে না, কারণ আগে থেকে পেঁয়াজটা টমেটোটা যখন আমরা বাটার দিয়ে ভেজে নিয়েছি, তাই খুব বেশি একটা টাইম লাগবে না। তো এর মধ্যে আমি লাগলো যে যেমন একটু নুন কম হয়েছে, তো একটু নুন অ্যাড করে নিলাম। আর কালারটা একটু কেমন কেমন লাগছিলো, তাই আমি একটু কাশ্মীরি চিল্লিটা আবার একটু দিয়ে দিলাম আর কি। দিয়ে কিছুটা টাইম ঢাকা দিয়ে রাখলাম, আর ঢাকাটা উঠিয়ে নিয়ে এবার চিনি একটু অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম সেই ফেটে রাখা দইটা। এইভাবে করে বানিয়ে দেখবা, খুবই ভালো লাগে, একদম রেস্টুরেন্টের থেকেও কিন্তু টেস্ট হয়। আমি প্রায় সময় বানাই, ওরা কিন্তু বলে, আমার দুই ছেলে বা হাজব্যান্ডও বলে যে খুবই টেস্টি হয়েছে। আর 10-এর মধ্যে 10 মার্কসই দেয়, আর আজকেও কিন্তু আমাকে 10 মার্কসই দিয়েছে। আর লাস্টে যে দেখতে পাচ্ছ আমি কচুরি মেথি ইউজ করেছিলাম, আর লাস্টে একটু বাটার দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার তো আমার বাটার চিকেনটা কমপ্লিট। আর এবার আসলাম আমি বাটার নানটা বানাবো। তো নানটা কিন্তু আমি ওভেল শেপে মানে বেললাম, কারণ শেপ যেমনই দাও টেস্ট তো একই হবে। তবে যখন ওভেল শেপে করে বানাই, মনে হয় যে রেস্টুরেন্টের ফিলটা আসে আর কি। তো তাই আমি ওভেল শেপই করলাম। তো এবার গ্যাসটা ওদিকে জ্বালিয়ে নিলাম, আর এদিকে কিন্তু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে ভালো করে লেগে ধরবে না, আর ননস্টিকের কড়াইয়ে কিন্তু হবে না কোনো দিনও। আর এখানে একটু কচুরি মেথি দিয়ে দিলাম। তো না দিলেও হয়, যার অনেকে আবার কালো জিরেও একটু দিয়ে দেয়, তো যার যেরকম আর কি নিজের স্বাদ মতো অ্যাড করতে পারো। তো আমি একটু কচুরি মেথি ইউজ করছি, কারণ কচুরি মেথি আমাদের সবাই পছন্দ করে আর কি ফ্লেভারটা। তো এবার তাওয়াতে দিয়ে দেব। আর এত সুন্দর হয়, মানে রেস্টুরেন্টও কোনো সময় মানে একটু শক্ত শক্ত হয়, কিন্তু আমি যে বাড়িতে বানাই তো খুব টেস্ট হয়, কিন্তু একদমই সফট হয়, খেতে খুবই ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক সময় কী হয়, রেস্টুরেন্টে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেভাবে বানাই এভাবে বানালে কিন্তু একদমই মানে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না।
তোমরা বাড়িতে এভাবে করে ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর হয় কিন্তু। আর একবার যদি বানিয়ে নাও বাড়িতে, আর নেক্সট টাইম বলবে না যে রেস্টুরেন্টে যেয়ে খাই। আর আমি যখন এরকম ধরনের রান্নাগুলো করি তখন কিন্তু আমরা কি করি, যে লাইটগুলো অফ করে নিয়ে একদম ডিম লাইটটা জ্বালিয়ে নিই, যে মানে রেস্টুরেন্ট ফিল আর কি। আর ডিনার প্লেটে, যেগুলো মানে ডিনার সেটের প্লেটগুলো, সেগুলোতে নিয়ে খাই। মানে আমারও ভালো লাগে, আর আমার দুই ছেলে মানে খুবই মানে এনজয় করে করে খায় আর কি, যেমন রেস্টুরেন্টের ফিল করে করে খায়। তো দেখতে পাচ্ছ আমার একটা তো হয়ে গেল, তো এবার আর একটা বানিয়ে নিলাম। তো এইভাবে করে আমি প্রত্যেকটা নানি বানিয়ে নিব। তো খুব সুন্দর হয় কিন্তু, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো এইভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নিলাম। দেখো কতগুলো বানিয়েছি, তাও কিন্তু কম হয়ে যাবে। ওরা আবার ভাত বা রুটি টুটি বেশি একটা পছন্দ করে না, এই ধরনের খাওয়া বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করে আর কি। তো যাই হোক, এবার বেড়ে নেই। তো যাই হোক, আজকের এই রেসিপিটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। আর পেঁয়াজগুলো কাটতে বলছিলাম বড় ছেলেকে, তো কিভাবে করে কেটেছে দেখো। আমি বলছিলাম গোল গোল করে রেস্টুরেন্টে যেভাবে দেয় সেভাবে করে কাটতে আর কি। তো একদম মানে রেস্টুরেন্টের ফিল। তো যাই হোক, এবার দাদাকেও দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেব। এবার অনেক রাতও হয়ে গেছে, প্রায় 11টা মতন বাজে। তো যাই হোক, আজকের জন্য আমি এই পর্যন্তই শেষ করছি। যদি কিছু ভালো লেগেছে তবে তো বললামই। তো আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 10টা থেকে। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, গুড নাইট।